আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা নোডমন ইনস্টল করেছি সার্ভারটাকে সবসময় রানিং থাকার জন্য। তো আজকে আমাদের ভিডিওটিতে মেইন কাজ হবে আমরা আমাদের প্রথম রাউট তৈরি করব। ওকে, তো আমরা একটা ডামি রাউট হিসেবে তৈরি করব। এর জন্য আমি প্রথমেই বলে রেখেছিলাম যে আমি এমভিসি আর্কিটেকচার ফলো করব। তাই আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি। এটা ফোল্ডার আমি তৈরি করছি কন্ট্রোলার্স, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। এটার ভিতরে না, ব্যাক এন্ড ফোল্ডারটাতেই আমি আরেকটা ফোল্ডার তৈরি করছি উইচ ইজ রাউটস। ওকে, তো কন্ট্রোলারের ভিতরে আমি প্রথমে একটা দিচ্ছি প্রোডাক্ট কন্ট্রোলার জেএস। ওকে, এখানে আমি প্রোডাক্ট কন্ট্রোলার জেএস ইনস্টল করলাম। তো এইটার জন্য আমাদের প্রথমে এক্সপ্রেসটাকে রিকোয়ার করতে হবে। রিকোয়ার এক্সপ্রেস, তারপর এখান থেকে দিতে হবে রাউটার, দেন হবে এক্সপ্রেস ডট রাউটার। ওকে, তো আচ্ছা, আমরা এটাকে দুইবারে না করি, আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে ডিরেক্ট আমরা একবারই করতে পারি, এটাও শিখে নিন, কাজে লাগবে। আমি যদি এখান থেকে দিই ডিরেক্ট রাউটার হিসেবে দিই, দেন আমি রিকোয়ার দিলাম, এখানে দিলাম এক্সপ্রেস, এক্সপ্রেস থেকে তারপর আমি এখান থেকে ডিরেক্ট রাউটার ফাংশনটাকে কল দিলাম। ওকে, তাহলে কিন্তু ডিরেক্ট রাউটার এখানে আমাদের ইমপ্লিমেন্ট হয়ে গেল। তো আমাদের এখান থেকে একটা রাউট বানাইতে হবে। তো রাউট বানানোর জন্য আমরা বিভিন্নভাবে এক একজন এক এক রকমভাবে রাউট বানাই। তো আমি এখানে প্রথমে আমাদের যেভাবে রাউটটা বানানোর চেষ্টা করছি, আমি এখানে আমাদের রাউটের কন্ট্রোলটা লিখব, অর্থাৎ রাউটে কোনো রিকোয়েস্ট পাঠালে কি হবে, কন্ট্রোলার্সের মিনিং কিন্তু এটাই। তো আমরা এখান থেকে ডিরেক্ট এক্সপোর্ট করে দেওয়ার জন্য কন্ট্রোলার লিখতে পারি, অথবা আপনি আলাদা করেও লিখতে পারেন, যে মডিউল এক্সপোর্ট করবেন সেটা সমস্যা নেই, আমি ডিরেক্ট এখান থেকে লিখে দিই। এক্সপোর্টস, এটা আমি দিলাম গেট অল প্রোডাক্ট, দেন আমি এটাকে বেস ফাংশন হিসেবে ইউজ করব। এখানে আমি দেবো রিকোয়েস্ট রেসপন্স, দেন নেক্সট আমি একটা ফাংশন পাস করব। আমি অ্যারো ফাংশন ইউজ করতে যাচ্ছি। তো রেসপন্স হিসাবে আমি পাঠাতে চাচ্ছি রেসপন্স ডট স্ট্যাটাস দিতে যাচ্ছি 200। দেন এখান থেকে আমরা একটা জেসন ফাইল পাস করব। জেসন ফাইলে আমরা দিব সাকসেস ট্রু ট্রু। আমরা প্রচুর বানান ভুল হয়, এটা আপনারা হয়তো খেয়াল করেছেন। মেসেজ থেকে আমি এখানে দিব গট অল প্রোডাক্টস। ওকে, এটা আমরা বেসিক হিসাবে লিখে দিলাম। তো আমরা এবার এখান থেকে একটা কাজ করব, মডিউল ডট এক্সপোর্ট, সরি, আমাদের এখানে কিছু কাজ ভুল হয়েছে। আমাদের এই জিনিসটা আসলে এখানে দরকার নেই, এই জিনিসটা আমাদের দরকার হবে রাউট ফোল্ডারে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে দিলাম, প্রোডাক্ট রাউটস ডট জেএস আমি এখান থেকে, এটা রাউটারটা এখানে আমি ইম্পোর্ট করলাম। ওকে, তো রাউটার যদি আমি এখান থেকে দিয়ে দিই রাউটার ডট রাউট, রাউট থেকে আমি দিয়ে দিলাম এখানে কি থাকবে স্ল্যাশ প্রোডাক্টস প্রোডাক্টস যদি দিই, তারপর আমরা এখানে একটা গেট রিকোয়েস্ট পাঠাবো। ওকে, গেট রিকোয়েস্ট পাঠাবো আমরা কোনটা, গেট অল প্রোডাক্টস। এই যে গেট অল প্রোডাক্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যদি এটা অটোমেটিক ইম্পোর্ট না হয়, তাহলে কিন্তু আমাদেরকে এই যে কন্ট্রোলারে যে প্রোডাক্ট রয়েছে সেটা কিন্তু আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। ওকে, তো এখন এখন আমাদের কাজ হবে মডিউল ডট এক্সপোর্ট রাউটার, এই যে আমাদের এখান থেকে রাউটারটাকে এক্সপোর্ট করে দিতে হবে। ওকে, এইটা যখন আমরা এখান থেকে এক্সপোর্ট করে দেবো, তখন আমরা এটাকে অ্যাপ অ্যাপ থেকেও ইউজ করতে পারবো। তো আমাদের এর জন্য যেহেতু আমরা একটা জেসন ফাইল পাস করেছি, তাই আমাদের এখানে অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট জেসন ফাংশনটা পাস করে দেওয়া উচিত, এররটা যেন আমাদের না আসে। তারপর আমি এখানে দিতে পারি অ্যাপ ডট ইউজে যদি আমি দিই, এখানে দিলাম এপিআই ভি ওয়ান, তারপরে আমাদের যেটা থাকবে সেটা তারপরে আমরা এখান থেকে দিলাম রাউটার। রাউটার এখান থেকে দেখতে হবে যে আমরা এই যে প্রোডাক্ট রাউটস, এইটা আমরা ইম্পোর্ট করছি, অন্য কোনোটা না। কিন্তু আপনি চাইলে এখানে নামটা আগে থেকে এক্সপোর্ট করার সময় চেঞ্জ করে দিতে পারেন।
তাহলে এটা আপনার জন্য ইজি হবে ফাইন্ড আউট করা। তো ওকে, তো এখন আমাদের এই রাউটারটা কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে এই রাউটার টেস্ট করতে হবে। তো আমি এখানে দিয়েছি API/v1 আমি আপাতত থান্ডার ক্লায়েন্ট ব্যবহার করছি। কিছুক্ষণ পরে ভিডিওতে আমি অবশ্যই পোস্টম্যানের সাহায্যে এই রিকোয়েস্টগুলো পাঠাবো। তো আপাতত এই জিনিসটা দেখার জন্যই আমি থান্ডার ক্লায়েন্ট ব্যবহার করছি। এখানে আমাদেরকে দিতে হবে http://localhost 4000 পোর্টে আমরা রান করছি। তারপর দিতে হবে API/v1 দেন হচ্ছে প্রোডাক্টস। যদি আমি এখান থেকে একটা গেট রিকোয়েস্ট পাঠাই, এই যে দেখেন গট অল প্রোডাক্টস দেখাচ্ছে। তো আমরা এখানে কিভাবে রাউটটা সেট করেছি, API/v1 আমরা এখান থেকে যখন API/v1 প্রথমে কল দিব এই জায়গাটায় আসবে। এই জায়গাটায় দেওয়ার পর আমরা পরবর্তী যে রাউটগুলো দেবো, এই যে আমাদের এখানে রাউটার সিলেক্ট করে দেওয়া আছে, এখান থেকে যখন আমি যাব এই রাউটার এসে খুঁজবে যে ডট প্রোডাক্টস দেওয়া আছে কোথায়, ডট প্রোডাক্টসের এখানে আসবে। এখান থেকে এসে দেখবে যে গেটের পর কন্ট্রোলার এই গেট রিকোয়েস্টটা পাঠানোর পর আমাদের সাথে কি হবে। ওকে, তো এখানে আমি চাপ দেওয়ার সাথে সাথে দেখেন গট অল প্রোডাক্টস, এইখানে যে জিনিসটা রয়েছে আমরা কিন্তু রেসপন্স হিসাবে ঠিক সেম জিনিসটাই পেয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এই যে আমরা এই যে গট অল প্রোডাক্টস এখান থেকে আমরা রেসপন্স হিসেবে পেয়েছি। আর একবার যদি বুঝাতে, এই যে গট অল প্রোডাক্টস ফ্রম গেট রিকোয়েস্ট আমি যদি এখান থেকে এটা চেঞ্জ করে দিই, এবার যদি আমি আবার রিকোয়েস্ট পাঠাই, এই যে দেখেন এইখানে কিন্তু মেসেজটা চেঞ্জ হয়েছে। তো কংগ্রাচুলেশন, আমরা আমাদের ফার্স্ট রাউট ক্রিয়েট করে ফেলেছি। পরবর্তী ভিডিওতে আমি পোস্টম্যানের এনভায়রনমেন্টটা সেট করার জন্য ব্যবস্থা নিব। আসসালামু আলাইকুম।